কোনো রকম ওভেন ছাড়া মাত্র একটি ডিম দিয়ে এত সুন্দর স্পঞ্জ কেক তৈরি করা যায়। আমার আজকের রেসিপি না দেখলে মিস করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। মাত্র একটি ডিম দিয়ে খুবই মজার একটি কেকের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কেক বানানোর জন্য আমি একটা মিক্সিং বলে প্রথমে নিয়ে নিচ্ছি একটি ডিম। আর আমি আজ কিন্তু একটি ডিম দিয়েই কেক তৈরি করে দেখাবো। আপনারা চাইলে দুটো তিনটে আপনাদের পছন্দ মতো ডিম এখানে ইউজ করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি আর ডিমটাকে আমি একটা হুইক্সের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিব। ডিম আর চিনিটা যখন কিছুটা ফেটানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। এখানে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়েছি। দিয়ে আবারও ভালোভাবে হুইক্সের সাহায্যে আমি তেল, চিনি, ডিম সবগুলোকে একসাথে মিশিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে ফেটিয়ে নিব। ডিম, চিনি আর তেলের মিশ্রণটাকে ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে, তাহলেই দেখবেন কেকটা অনেকটাই ফুলকো এবং স্পঞ্জি হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। ময়দা আর বেকিং পাউডারটাকে আমি এখানে চেলে ব্যবহার করছি। চেলে ব্যবহার করার কারণে কিন্তু দেখবেন কেকটা অনেকটাই স্মুথ এবং স্পঞ্জি হবে আর কেকের মধ্যে কোনো লাঞ্চ থাকবে না। তো দেখুন, এখন আমি হুইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব লিকুইড দুধ। এটাকে আরও কিছুটা পাতলা করতে হবে। আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিচ্ছি আর কেকের ব্যাটারটাকে মিশিয়ে নিব। আর এই কেকের ব্যাটারটা আমি কতটা ঘনত্বে রাখছি আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে কিন্তু একসাথে বেশি দুধ দেওয়া যাবে না, এতে করে কিন্তু ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যাবে। তো দেখুন, এভাবে আমি অল্প অল্প করে দুধ দিয়ে 10 থেকে 15 মিনিট এভাবে ব্যাটারটাকে হাত দিয়ে ফেটাতে থাকবো। আপনারা চাইলে এটা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারেন, এতে করে কিন্তু আরও বেশি সুবিধা হবে। তো দেখুন, আমার ব্যাটারটা ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে আর আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা যখন এভাবে উপর থেকে নিচে ফেলবেন তখন দেখবেন ব্যাটারের উপরে কিছুটা এভাবে দাগ ক্রিয়েট হচ্ছে, তখনই বুঝতে হবে এই ব্যাটারটা কেক বানানোর জন্য একদমই পারফেক্ট। এখন আমি কেকটাকে বেক করার জন্য একটা স্টিলের টিফিন বাটি নিয়েছি আর এই টিফিন বাটির উপর আমি একটা কাগজ আর কিছু তেল ব্রাশ করে নিয়েছি যাতে কেকটা খুবই সুন্দরভাবে ডিমোল্ড করা যায়। এখন আমি কেকের ব্যাটারটা এই টিফিনের মোল্ডে দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে এভাবে জাকিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু কোনো বাবলস ক্রিয়েট হলে সেটা বের হয়ে যাবে। এখন আমি কেকটা বেক করার জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ বালি আমি গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা স্টিলের প্লেট। দিয়ে আমি টিফিনের বাটিটাকে বসিয়ে দিলাম। আর যদি বালির উপরে শুধু টিফিনের বাটিটা বসিয়ে দেন তাহলে দেখবেন কেকটা নিচে থেকে পুড়ে যাবে। এর জন্য এখানে একটা স্ট্যান্ড অথবা স্টিলের প্লেট এভাবে বিছিয়ে দিবেন, এতে করে কিন্তু কেকটা পারফেক্ট হবে। তো দেখুন, 30 থেকে 40 মিনিট আমি কেকটাকে বেক করে নিয়েছি। এখন আমি কেকটাকে চুলা থেকে নামিয়ে ডিমোল্ড করে আপনাদেরকে দেখিয়ে দিব। আর কেকটাকে চুলা থেকে নামিয়ে কিন্তু সাথে সাথে ডিমোল্ড করতে যাবেন না, এতে করে দেখবেন কেকটা ভেঙে যেতে পারে। এটাকে কিছুক্ষণ রেখে ঠান্ডা হওয়ার পর ডিমোল্ড করবেন। এখন আমি একটা ছুরির সাহায্যে সাইডটাকে একটু ছাড়িয়ে দিচ্ছি, এতে করে কিন্তু কেকটা ডিমোল্ড করতে অনেকটাই সুবিধা হবে। মাত্র একটি ডিম দিয়ে, তাও আবার চুলায়, এত সুন্দর যে কেক তৈরি করা যায় আপনারা কিন্তু না বানালে বুঝতেই পারবেন না। তো প্লিজ একবার হলো বাসায় এভাবে কেকটা তৈরি করে দেখবেন একদমই পারফেক্ট কেক আপনারাও তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, আমি কেকটাকে ডিমোল্ড করছি।
একটা প্লেট আমি টিফিন বাটির উপর রেখে এভাবে উল্টিয়ে দিব। এতে করে দেখবেন কেকটা খুবই সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যাবে। তো দেখুন মাশাআল্লাহ কেকের পিছন সাইডটাও কিন্তু একদমই পুড়ে যায়নি, খুবই সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি কাগজটা উঠিয়ে নিব, নিয়ে এই কেকটাকে আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি কতটা স্পঞ্জি এবং ফ্লাপি হয়েছে। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন আমি কেকটাকে এখন কেটে আপনাদের সাথে শেয়ার করব। তো এই ছিল আমার আজকে একটি ডিম দিয়ে চুলায় কেকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।